আমরা দেখি শেখ মুজিবুর রহমানকে একজন ফ্যাসিজমের স্থপতি হিসেবে। ৭১-এর পরবর্তী যে ফ্যাসিজমের কায়েম তিনি করেছিলেন। আমরা আসলে রাজনৈতিক দলগুলোকে মনে করি যে ছাত্র সমাজ এবং বর্তমান যে সরকার তাদের যে গঠনমূলক সমালোচনা, সেই সমালোচনার জায়গা থেকে আসলে তাদের কথাগুলো বলা উচিত এবং আশা করি তারা সেই ভূমিকা রাখবে। এখন আজকের যে ঘটনা, আমি আসলে সেখানেই আলোকপাত করতে যাচ্ছি। আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক মোহাম্মদ আজম স্যারের বরাত দিয়ে একটি কথা বলতে চাই। একজন বিখ্যাত বর্তমানে ইতিহাসবিদ আছেন দীপেশ চক্রবর্তী স্যার, তিনি বলেছেন যে একটা ইতিহাসকে পাঠ করা শুরু হয় আসলে যখন ওই ঘটনা থেকে সময় আরও অনেক দূরে অবস্থান করে। মানে একটা ঘটনা ঘটলো, আপনি যত সামনে এগিয়ে যাবেন ইতিহাসের পাঠ করার ডাইমেনশন বা মাত্রা তত বেশি যুক্ত হবে। ফ্যাসিস্ট হাসিনা আসলে করেছে কি? সে নিজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য উদ্যত হয়েছিল। এখন শেখ মুজিবুর রহমান এবং উপদেষ্টা নাহিদ ইসলামের কিছুদিন আগের যে বক্তব্য, সেই নাহিদ ইসলামের বক্তব্যকে পাশাপাশি যদি দাঁড় করাই, নাহিদ ইসলাম বলেছিলেন একটি জাতির আসলে অনেক ফাউন্ডিং ফাদার্স থাকে। এককভাবে একজনকে পোর্ট্রেট করা এবং তাকে সামনে দাঁড় করিয়ে ছবি কিংবা মূর্তি দাঁড় করিয়ে সেটির দ্বারা ফ্যাসিবাদ কায়েম করা, সেখান থেকেই তো আমাদের মুজিববাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ স্লোগানের উৎপত্তি। এই স্লোগান কোত্থেকে আসলো এটি প্রত্যেক রাজনৈতিক দলের বুঝতে হবে। এই জেনারেশন, এই প্রজন্ম আসলে ইতিহাসকে কিভাবে পাঠ করে সেটিও বুঝতে হবে। তো মাহিন, আমি একটা কথা শুধু আপনাদের কাছ থেকে জানতে চাই, সেটি হচ্ছে যখন তীব্র বিপ্লব, মানে জুলাই যখন বিপ্লবটা চলছে, জুলাই থেকে যখন শুরু হয়েছে, তখন আপনাদের তরফ থেকে আমরা নানা ধরনের ফেসবুক পোস্ট দেখতাম। যেমন যখন আবু সাইদ শহীদ হলেন এবং পরবর্তীতে 6 জন প্রথম শহীদ হলেন, নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার, আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। তখন যখন ডাকা হলো আপনাদের আলোচনায়, তখন আপনারা ছেয়ে ফেললেন একটা লাইন দিয়ে, সেটা শেখ মুজিবুর রহমানের লাইনই ছিল যে ভাইয়ের রক্ত পেরিয়ে কিসের আলোচনা। হ্যাঁ, এবং এই কোটও আপনারা বারবার ব্যবহার করেছেন, কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। তখন আপনারা অনেক কোডই ব্যবহার করেছেন যেটা ৭১-এর সময় ব্যবহৃত হতো। তখন কি আপনারা এই ফ্যাসিজম সম্পর্কে জানতেন না, নাকি আসলে তখনকার ঘটনা কি ছিল আর এখনকার ঘটনাটা কি? দেখুন, কিছু কিছু বিষয় ঐতিহাসিকভাবে সত্য। শেখ মুজিবুর রহমান তার বাংলাদেশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা অর্জনে অবশ্যই ভূমিকা ছিল, কিন্তু তার পাশাপাশি এটি মনে রাখতে হবে ৭১-এর পরবর্তী যে ফ্যাসিজমের কায়েম তিনি করেছিলেন। সুতরাং দুটিকে পাশাপাশি আপনি যদি রাখেন, ইতিহাসের সাদা অধ্যায় এবং কালো অধ্যায় দুটি শেখ মুজিবুর রহমান চরিত্রের মধ্যে আছে। তো সেইখান থেকে আসলে আমি বললাম যে ইতিহাস আসলে পাঠ করা হবে কিভাবে। যত সময় যাবে ইতিহাস পাঠ করার ডাইমেনশন তত বেশি বাড়বে, কারণ ইতিহাস পাঠ করা হয় বর্তমান সময়ে বসে। আমি যখন এই সময়ে বসে আজ থেকে 500 বছরের ইতিহাস পাঠ করি, তখন আমি এই সামাজিক কাঠামোর মধ্যে সেই সময়কে আমি স্থাপন করতে চাই। সেই কারণেই যারা ইতিহাস সঠিকভাবে পাঠ করতে জানে না তারা একভাবে পাঠ করে, আর যারা ইতিহাসের পাঠ জানে তারা আরেকভাবে পাঠ করে। এখন কথা হচ্ছে, যারা এই প্রজন্ম যেভাবে পাঠ করছে সেভাবে কি আমাদের সামনের প্রজন্ম বা আমাদের পেছনের যারা প্রজন্ম তারা কিভাবে পাঠ করছে? যারা রাজনীতিবিদ আছে, যারা 90-এর গণ অভ্যুত্থান দেখেছে কিংবা ৭১-এর মুক্তিযুদ্ধ দেখেছে, দুই প্রজন্মের মধ্যে আসলে ইতিহাস পাঠের অবশ্যই পার্থক্য আছে। আমরা দেখি শেখ মুজিবুর রহমানকে একজন ফ্যাসিজমের স্থপতি হিসেবে, মানে এখন সেটাই আপনাদের কাছে মানে প্রতিষ্ঠিত হয়েছে, তাই তো? সাদা কালো দুটা পরপর বাদ দিয়ে এটাই এখন আপনাদের কাছে সত্য।